হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর নিজে করি 12.2 পেজ নাম্বার হচ্ছে 153 বীজগণিতের অঙ্কগুলো করব। তো এখানে নিজে করি 12.2 a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হবে। এখানে এ ও বি এর জায়গায় কী কী নিলাম সেটা লিখে এবং বর্গ নির্ণয় করি। তো 1 নম্বর অঙ্কটা আছে হচ্ছে এক্স মাইনাস 5। তো এক্স মাইনাস 5 এর বর্গ নির্ণয় করতে হবে, যেখানে এ এর মান হচ্ছে এক্স আর বি এর মান হচ্ছে 5। তো এখানটায় এক্স মাইনাস 5 দিয়ে আমরা বর্গ করব। এক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানটা আসবে কি এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ এক্স গুণ 5 প্লাস হচ্ছে 5 এর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ এক্স গুণ 5, তা 5 দুগুণি 10, 10x প্লাস 5 স্কোয়ার মানে 5 5 25। তো প্রথম উত্তরটা হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা আছে হচ্ছে m মাইনাস n, m মাইনাস n, অর্থাৎ এখানটায় এর মান হচ্ছে m এবং বি এর মান হচ্ছে n। তো এইভাবে করলে প্রথম কি আসবে, এম স্কোয়ার মাইনাস 2 গুণ এম গুণ এন প্লাস এন স্কোয়ার। তো এটাই উত্তর, এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। পরের অঙ্কটা দেখব, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা আছে 10 মাইনাস এক্স। 10 মাইনাস এক্স অর্থাৎ এ ইকুয়াল টু 10 এবং বি ইকুয়াল টু হচ্ছে এক্স। তো এটাকে স্কোয়ার করতে হবে। তো 10 এর স্কোয়ার মাইনাস 2 গুণ 10 গুণ এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। এখানে 10 এর স্কোয়ার মানে 10 10 কে 100 মাইনাস 2 গুণ 10, 10 দুগুণি 20, 20x প্লাস এক্স স্কোয়ার। তো 3 নম্বর অঙ্কটা হয়ে গেল 10 মাইনাস এক্স এর স্কোয়ার। এক্ষেত্রে এর মান হচ্ছে 10 এবং বি এর মান হচ্ছে এক্স। আর বর্গ করলে আমরা পাচ্ছি কত, 100 মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার। 3 নম্বর অঙ্ক হলো। পরের অঙ্কটা দেখব, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এর বর্গ করতে হবে। তো এখানটায় বলেছে কি এ মাইনাস বির ফর্মুলাতে ফেলতে, এ মাইনাস বি হোল স্কোয়ার ভাবে করতে। তো এখানটায় লেখা যায় এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার, এটাকে লিখতে পারি আমরা এক্স মাইনাস মাইনাস ওয়াই, এর এইভাবে লিখতে পারি। তো এখানটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ এক্স প্লাস ওয়াই থাকছে। এখানে যেমন এক্স প্লাস ওয়াই আছে, এটাকেই সেই প্লাসটাকে কি করলাম আমরা এক্স মাইনাস নিলাম, মাইনাস নেওয়ার পর মাইনাস ওয়াই নেওয়া হলো। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ প্লাস ওয়াই যা ছিল সেটাই থাকছে। তো এবার এইখানটায় এর মান হচ্ছে এক্স আর বি এর মান হচ্ছে মাইনাস ওয়াই। এর মান এক্স, বি এর মান হচ্ছে মাইনাস ওয়াই। তো এইটাকে এবার আমরা বর্গ করব। কি আসবে, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ এক্স গুণ মাইনাস ওয়াই প্লাস এই মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তো আসছে এখানটা কি এক্স স্কোয়ার মাইনাস, এইখানে মাইনাস 2 আছে, এখানে মাইনাস ওয়াই আছে, তো এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 2x y প্লাস মাইনাস ওয়াই এর স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াই স্কোয়ার, এটার অর্থ হচ্ছে মাইনাস ওয়াই গুণ মাইনাস ওয়াই। তো এই মাইনাস দুটো মাইনাসের প্লাস হয়ে যায়, প্লাস ওয়াই স্কোয়ার হয়, অর্থাৎ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার করলে প্লাস ওয়াই স্কোয়ার। এখানটায় প্লাস ওয়াই স্কোয়ার লিখবো। তাহলে এখানে অ্যান্সার হলো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু এটাকে সাজিয়ে নিতে হবে, যেহেতু এখানে বলা আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে, তাই জন্য আমরা লিখলাম এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। 4 নম্বর অঙ্ক হয়ে গেল। 4 নম্বরের a ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু মাইনাস ওয়াই, আর অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। পরের অঙ্কটা দেখবো 5 নম্বর। 5 নম্বর অঙ্কটা 3x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার করতে হবে। তো এখানে a এর ইকুয়াল টু হচ্ছে 3x আর b ইকুয়াল টু হচ্ছে y। এখানে a এর b মান পেয়ে গেছি, a এর মান 3x, b এর মান হচ্ছে y।
তো 3x স্কোয়ার 3x হোল স্কোয়ার মাইনাস 2 গুণ 3x গুণ হচ্ছে y প্লাস y এর স্কোয়ার। 3x স্কোয়ার মানে 3 গুণ 3 3 3 9 9x স্কোয়ার মাইনাস 3 আর 2 গুণ করে 6 হয় 6xy প্লাস y স্কোয়ার। তো এটা আনসার হয়ে গেল আমাদের 5 নম্বরের অঙ্ক। 3x মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস y স্কোয়ার। 6 নম্বর অঙ্কটা আছে। 6 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 4m প্লাস 2। তো এটাকে আমরা সাজিয়ে লিখে নেব, যেহেতু এটা মাইনাসের ফর্মুলায় করতে বলেছে, তাহলে 4m মাইনাস মাইনাস 2 এর স্কোয়ার করতে হবে। এর মান হচ্ছে, তাহলে এখানে এর মান হচ্ছে 4m আর বি এর মান হচ্ছে মাইনাস 2, বি এর মান হচ্ছে মাইনাস 2। তো এখানটা আমরা এইটাকে বর্গ করে দেব, 4m এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণ 4m গুণ মাইনাস 2। যেহেতু এখানটা মাইনাস আছে সেই জন্য এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস 2 প্লাস হচ্ছে মাইনাস 2 এর হোল স্কোয়ার। এখানে 4m স্কোয়ার, 4m স্কোয়ার মানে 4 4 16, 16m স্কোয়ার মাইনাস এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, মাইনাস 2 আর এখানে মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস। আর 2 আর 2 এ 2 দুগুণে 4, 4 দুগুণ 4 4 16, মানে এখানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 16m প্লাস মাইনাস 2 আর মাইনাস 2, মাইনাস 2 মাইনাস 2 গুণ করলে প্লাস 4, 2 দুগুণে 4। তাহলে অ্যান্সার হচ্ছে 16m স্কোয়ার প্লাস 16m প্লাস 4, 16m স্কোয়ার প্লাস 16m প্লাস 4। পরের অঙ্কটা করবো আমরা 7 নম্বরের অঙ্ক। 7 নম্বরের অঙ্কটা হচ্ছে 5y প্লাস এক্স। এখানটা আগে মাইনাসের ফর্মুলা ফেলতে হবে, তার মানে 5y মাইনাস মাইনাস এক্স। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ এখানে যেহেতু প্লাস এক্স ছিল সেই কারণে এখানে মাইনাস মাইনাস এক্স রাখলাম। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবো, অর্থাৎ এখানে এ এর মান হচ্ছে 5y আর বি এর মান হচ্ছে মাইনাস এক্স। এবার এটাকে বর্গ করতে হবে, 5y মাইনাস মাইনাস এক্স এর একে বর্গ করব, 5y এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণ 5y গুণ মাইনাস এক্স প্লাস হচ্ছে মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এখানে 5y এর স্কোয়ার মানে 5 5 25, 25y স্কোয়ার মাইনাস এখানে একটা মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস এক্স আর মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 5 দুগুণে 10, 10xy আর প্লাস মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ মাইনাস এক্স গুণ মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে শুধু এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে 25y স্কোয়ার প্লাস 10xy প্লাস এক্স স্কোয়ার। 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 8 নম্বর অঙ্কটা দেখব। 8 নম্বর অঙ্কটা হচ্ছে সিই মাইনাস এফজি, অর্থাৎ এখানে এ ইকুয়াল টু সিই আর বি ইকুয়াল টু হচ্ছে এফজি, এর স্কোয়ার করতে হবে। এখানে সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2 গুণ সিই গুণ এফজি প্লাস এফজি এর স্কোয়ার, সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2 সিই এফজি প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার, এই হচ্ছে অ্যান্সার। এখানে এর মান হচ্ছে সিই আর বি এর মান হচ্ছে এফ জি। 9 নম্বর অঙ্কটা দেখব। 9 নম্বর অঙ্কটা বলছি পি এক্স মাইনাস হচ্ছে হাফ, পি এক্স মাইনাস হাফ। তাহলে এখানে এর মান হচ্ছে পি এক্স আর বি এর মান হচ্ছে হাফ। এখানে স্কোয়ার করে দেবো এটাকে, তাহলে পি এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণ পি এক্স গুণ 1/2 প্লাস 1/2 এর স্কোয়ার। তো এখানে পি এক্স এর স্কোয়ার করলে পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এই 2 উপরে আছে এখানে 2 নিচে আছে, তাহলে 2 আর 2 কেটে গেল, তা থাকবে কত পি এক্স।
পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস হচ্ছে 1 এর 2 এর স্কোয়ার, তাহলে 1 এর 4 হবে, 2 এর 2 এ 4 হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 1 এর 4। 9 নম্বর অঙ্ক হলো। পরের অঙ্কটা দেখব। 10 নম্বর অঙ্ক, পি প্লাস কিউ মাইনাস আর। তো এইখানটায় এ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ আর বি ইকুয়াল টু হচ্ছে আর। তো এটাকে স্কোয়ার করবো, তাহলে পি প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস 2 গুণ পি প্লাস কিউ গুণ আর প্লাস হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটাকে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। এটা হবে কত, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দেবো 2 পি আর এখানটা মাইনাস আছে, 2 এর আগে মাইনাস আছে, এখানে কিউ এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। তো এটাই আনসার হয়ে গেছে আমাদের, কিন্তু এটাকে সাজিয়ে লিখতে হবে। পরপর স্কোয়ারগুলো প্রথমে লিখবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 পি কিউ, এই আসলো 2 পি কিউ মাইনাস 2 পি আর মাইনাস 2 কিউ আর। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে এ এর মান হচ্ছে পি প্লাস কিউ আর বি এর মান হচ্ছে আর। 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখব। 11 নম্বর অঙ্কটা, পেজ নাম্বার হচ্ছে 153, নিজে করি 12.2 এর 11 নম্বর অঙ্কটা, পি মাইনাস কিউ প্লাস আর। তো এটাকে পিটাকে এ করবো আর বাকি অংশটাকে বি করে নেব। তো এখানটায় যদি সাজিয়ে নিতে হবে, তাহলে পি মাইনাস, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, এইখানটায় প্লাস আর যেটা আছে সেটা মাইনাস আর হয়ে যাবে। যেহেতু মাইনাস কমন নেওয়া হলো সেই কারণে মাইনাস কিউ আছে তো মাইনাস থাকছে, আর মাইনাস কমন নিলে কি হয়, যে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস আর আছে সেটা মাইনাস আর হয়ে গেল। এখন সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, তাহলে এ এর মান হচ্ছে পি আর বি এর মান হচ্ছে কিউ মাইনাস আর। এবার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলবো, পি স্কোয়ার মাইনাস 2 গুণ পি গুণ কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস আর এর স্কোয়ার। এখানটা আসবে পি স্কোয়ার মাইনাস 2p আর কিউ, 2p কিউ, এই মাইনাস আর এখানটায় মাইনাস আছে, আর এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2p আর প্লাস এটাকে আবার কিউ মাইনাস আর এর হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস 2q আর প্লাস হচ্ছে আর স্কোয়ার। এবার সাজিয়ে লিখে নেব, পি আগে স্কোয়ারগুলো লিখে নেব, প্রথমে পি স্কোয়ার, তারপর হচ্ছে কিউ স্কোয়ার, তারপর আর স্কোয়ার, বাকি যা আছে মাইনাস 2p কিউ প্লাস 2p আর মাইনাস 2q আর। তো এটা অ্যান্সার হয়ে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস 2p আর মাইনাস 2q আর। আর এখানে এর মান হচ্ছে পি আর বি এর মান হচ্ছে কিউ মাইনাস আর। 11 নম্বর অঙ্কটা হলো। পরের অঙ্কটা দেখবো, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা 2x/3 মাইনাস 3y/4। তো এখানে a এর মান হচ্ছে 2x/3 আর b এর মান হচ্ছে 3y/4। তো এটাকে স্কোয়ার করে দেবো, তো 2x/3 এর স্কোয়ার মাইনাস 2 গুণ 2x/3 গুণ 3y/4 প্লাস 3y/4 এর হোল স্কোয়ার। তো প্রথম রাশি আছে 2x/3, তো 2 এর স্কোয়ার করলে 2 দুগুণ 4 এক্স স্কোয়ার, নিচে আসবে 3 3 9 মাইনাস, এখানে কাটাকাটি করতে হবে, দেখো এখানে উপরে 2 আর এখানে 2, 2 দুগুণে 4 হচ্ছে আর নিচে একটা 4 আছে, তাহলে 4-এর সঙ্গে এই দুটো কেটে গেল। এখানে নিচে 3 আছে, উপরে 3 আছে, 3 3 কেটে গেল, তাহলে এখানে 4x²/9 মাইনাস হচ্ছে উপরে কি থাকলো, একটা এক্স একটা ওয়াই, একটা এক্স ওয়াই প্লাস 3/4 ওয়াই স্কোয়ার, তাহলে 3 3 9 9 ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে 4-এর স্কোয়ার মানে 4 4 16। অ্যান্সার হচ্ছে 4x²/9 মাইনাস xy প্লাস 9y²/16। 12 নম্বর অঙ্কটা হলো। এবার 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা 3m³ মাইনাস 4m³।
এর স্কোয়ার করতে হবে। তাহলে এ এর মান হচ্ছে 3m কিউব আর বি এর মান হচ্ছে 4n কিউব। তো 3m কিউব এর স্কোয়ার হবে -2 গুণ 3m কিউব গুণ হচ্ছে 4n কিউব প্লাস 4n কিউব এর স্কোয়ার। তো 3 এর স্কোয়ার 3 3 9 আর m কিউবের যদি স্কোয়ার করা হয় তাহলে কত হবে m6। m কিউব গুণ m কিউব মানে পাওয়ারগুলো 3 3 যোগ হয়ে যাবে, 3 আর 3 6 হয়ে যাবে, 9m6 মাইনাস এখানে 4 এখানে 3 এখানে 2, 3 4 12, 12 দুগুণে 24, 24 m কিউব n কিউব প্লাস 4 4 16 n6। n কিউব গুণ n কিউব করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 3 আর 3 6 হয়ে যাবে, তাহলে 16n6। আমাদের অ্যান্সার 13 নম্বর অঙ্কের 9m6 মাইনাস 24m কিউব n কিউব প্লাস হচ্ছে 16n6। পরের অঙ্কটা দেখবো 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা আছে 2x প্লাস y মাইনাস জেড। তো এখানে যেহেতু a মাইনাস বির ফর্মুলা বলা হচ্ছে, এখানে মাইনাস আছে, তো 2x প্লাস ওয়াইটাকে এ ধরবো আর জেডটাকে বি ধরা হবে। তাহলে এখানটা a এর মান হচ্ছে 2x প্লাস ওয়াই আর বি এর মান হচ্ছে জেড। তো এটাকে স্কোয়ার করতে হবে। তো এই 2x প্লাস ওয়াইটাকে এ, তাহলে এখানটা এইভাবে লিখতে পারি 2x প্লাস ওয়াই, এটাকে ব্র্যাকেটে নিয়ে নিলাম মাইনাস জেড এর হোল স্কোয়ার। তো 2x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণ 2x প্লাস ওয়াই গুণ জেড প্লাস জেড স্কোয়ার। তো এটা হচ্ছে a প্লাস বির ফর্মুলায় পড়বে। তা 2x স্কোয়ার মাইনাস প্লাস 2 গুণ 2x গুণ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে গুণ হয়ে যাবে, বাইরে কি আছে 2 আর জেড আছে, তাহলে 2z মাইনাস 2z গুণ হচ্ছে 2x, এর সঙ্গে গুণ হচ্ছে 2x মাইনাস 2z গুণ হচ্ছে y, 2 আর z 2z এর সঙ্গে আবার 2x এর গুণ হলো, একবার হচ্ছে y এর গুণ হলো, প্লাস লাস্টে কি আছে z স্কোয়ার বসে গেল। এখানটায় 2x এর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস 2 আর 2 দুগুণে 4xy প্লাস y স্কোয়ার মাইনাস 2 আর 2 4 zx মাইনাস 2y z প্লাস জেড স্কোয়ার। এবার এখানে স্কোয়ারগুলো পরপর প্রথমে এনে সাজিয়ে লেখা যায় 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার বাকিগুলো লিখে দেবো 4xy মাইনাস 4zx মাইনাস 2yz, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে a এর মান হচ্ছে 2x প্লাস ওয়াই, বি এর মান হচ্ছে জেড। পরের অঙ্কটা 15 নম্বর অঙ্ক, 999 আছে, 153 নম্বর পেজটা নিজে করি 12.2 সপ্তম শ্রেণীর, নিজে করিস 12.2 153 নম্বর পৃষ্ঠা এর 15 নম্বর অঙ্ক 999। একে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে হবে। তো 999কে আমরা লিখতে পারি 1000 মাইনাস 1, যেহেতু এটাকে a মাইনাস বির ফর্মুলায় ফেলতে হবে সেই কারণে এটা আমরা মাইনাস করে নিলাম 1000 মাইনাস 1, 1000 মাইনাস 1 অর্থাৎ 999। তাহলে এখানে a এর মান হচ্ছে 1000, বি এর মান হচ্ছে 1। তো 1000 মাইনাস 1 এর স্কোয়ার করলে 1000 এর স্কোয়ার মাইনাস 2 গুণ 1000 গুণ 1 প্লাস 1 এর স্কোয়ার। তো 1000 এর স্কোয়ার মানে কত হবে, একের পর 3টে শূন্য ছিল, তাহলে 6টা শূন্য হয়ে যাবে, মাইনাস 2000 প্লাস 1। তো 2000 এখান থেকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে কত হয়, একের পর কটা শূন্য আছে 3 3 6টা শূন্য, 1 2 3 4 5 6, এখান থেকে মাইনাস হবে 2000 0 0 0, 2 এর পরে 8, হাতে 1 9 10, 0 হাতে 1 9 10,
এই আসলো 998000। এর সঙ্গে কত যোগ হবে, এটা মাইনাস হয়ে গেল 2000, এবার হচ্ছে যোগ হবে হচ্ছে 1, তাহলে এর সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে কত আসবে 998001। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 998001, এটাই হচ্ছে অ্যান্সার। যেখানে এ এর মান হচ্ছে 1000 আর বি এর মান হচ্ছে 1। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা আছে 16 নম্বর অঙ্ক, পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস। তো এটাকে এ মাইনাস বি এর ফর্মুলা ফেলতে হবে। তো কি করব, এখানে পি প্লাস কিউ মাইনাস, এখানে মাইনাস কমন নিয়ে নেবো, মাইনাস কমন নিলে কি হবে, এখানটায় মাইনাস এস ছিল সেখানে প্লাস এস হয়ে যাবে। কি করলাম, এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে আর চলে আসলো ব্র্যাকেটের মধ্যে, আর মাইনাস এস ছিল সেটা প্লাস এস হয়ে গেল। তাহলে এখানটায় এর মান হচ্ছে পি প্লাস কিউ আর বি এর মান হচ্ছে আর প্লাস এস। এর মান হচ্ছে পি প্লাস কিউ, বি এর মান হচ্ছে আর প্লাস এস। এবার এটাকে ফর্মুলায় ফেলবো, এ মাইনাস বির স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে কি হবে, পি প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস 2 গুণ পি প্লাস কিউ গুণ আর প্লাস এস প্লাস আর প্লাস এস এর স্কোয়ার। তো এখানটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস, এটা দিয়ে গুণ করে দেবো। প্রথমে কি করব, 2 পি দিয়ে এই পুরোটাকে গুণ করব, তারপর 2 কিউ দিয়ে এই পুরোটাকে গুণ করব। 2 পি আর প্লাস এস মাইনাস 2 কিউ, এই কিউ নিলাম, কিউ এর সঙ্গে আর প্লাস এস গুণ করে দেবো। আর পরে হচ্ছে আর প্লাস এস এর হোল স্কোয়ার, সেটা বলবো আর স্কোয়ার প্লাস 2 আর এস প্লাস এস স্কোয়ার। এখানটা আসবে হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস, এখানে 2 পি আর, এই মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 2 পি এস মাইনাস 2 কিউ আর, আবার এখানে মাইনাস এখানে প্লাসে মাইনাস হয়ে যাবে 2 কিউ এস প্লাস হচ্ছে বাকিটা চলে আসবে আর স্কোয়ার প্লাস 2 আর এস প্লাস এস স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এক্ষেত্রে স্কোয়ারগুলো প্রথমে লিখে নিতে পারো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এভাবে লিখেও করা যায়। লিখে বাকিগুলো যা আছে পরপর সব বসে যাবে, অর্থাৎ অ্যান্সার হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তারপর 2 পি কিউ মাইনাস 2 পি আর মাইনাস 2 পি এস মাইনাস 2 কিউ আর মাইনাস 2 কিউ এস প্লাস 2 আর এস, এটাই অ্যান্সার।